মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অনলাইন ভোটার তালিকায় গড়মিলের অভিযোগে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ইতিমধ্যেই সরব হয়েছেন। অনলাইন ভোটার তালিকায় নাম তোলার পর ফিজিক্যাল ভেরিফিকেশনের দাবি করা হচ্ছে। নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলে ইতিমধ্যেই জানালেন শোভনদেব চট্টোপাধ্যায়। পাল্টা রাজ্যের শাসক দলকে নিশানা করেছে বিরোধীরা। দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? একদিন না একদিন তো বেরোবে। এখানেও বাবুরা এসে বসে আছেন প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে। দিল্লিতে যে 70টা বিধানসভা রয়েছে সব মিলিয়ে প্রায় 4 লক্ষ 4.5 লক্ষ লোকের নাম এক্সট্রা নথিভুক্ত করা হয়েছে এবং সেটা 7-8 মাসের ব্যবধানে। এটা আমার কাছে খুব একটা জেনুইন বলে মনে হয় না। জাতীয় রাজনীতির আঙিনা ছাপিয়ে বঙ্গ রাজনীতিতে ঢুকে পড়েছে ভুতুড়ে ভোটারের অভিযোগ। অনলাইন ভোটার তালিকায় কারচুপির অভিযোগে প্রথম সরব হয়েছিলেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। महाराष्ट्र से पॉपुलेशन से ज्यादा इलेक्शन कमीशन कह रहा है कि वोटर्स है। दीज आर नॉट स्पेक्युलेशंस, दीज आर फैक्ट्स एंड दिस इज नॉट आवर डेटा, दिस इज इलेक्शन कमीशन डेटा, दीज आर इलेक्शन कमीशन नंबर्स। দিল্লি বিধানসভা ভোটের ফলাফলের পর এবার 26-এর আগে একই অভিযোগে সরব তৃণমূল কংগ্রেস। বুধবারই দিল্লি ও মহারাষ্ট্রের ভোটার তালিকা নিয়ে প্রশ্ন তুলে বঙ্গে ভুয়ো ভোটার ঢোকানোর চেষ্টার অভিযোগে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন ও বিজেপিকে এক হাত নেন তিনি। আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি, এখানেও বাবুরা এসে বসে আছেন প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে আর ইলেকশন কমিশন ইলেকশন করবে সেন্ট্রাল ফোর্স দিয়ে, তারা গার্ড দেবে আর বাইরের লোকেরা এসে যারা বাংলার লোক নয়, বাংলার ভোটার নয়, তারা এসে ভোট দেবে। এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেবো। বৃহস্পতিবার বিধানসভা ভিত্তিক ভোটার বৃদ্ধির পরিসংখ্যান তুলে ধরে দিল্লির তালিকা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন অভিষেক। আপনি যদি দেখেন যে 2020 নিরিখে প্রায় 20,000 ভোটার কমে গেছে, মানে ভোটার লিস্টে 20,000 ভোটার কমে গেছে। আবার কিছু কিছু জায়গায় 30,000 ভোটার বেড়ে গেছে একটা বিধানসভায়। এরকম দিল্লিতে যে 70টা বিধানসভা রয়েছে সব মিলিয়ে প্রায় 4 লক্ষ 4.5 লক্ষ লোকের নাম এক্সট্রা নথিভুক্ত করা হয়েছে এবং সেটা 7-8 মাসের ব্যবধানে। এটা আমার কাছে খুব একটা জেনুইন বলে মনে হয় না। এই প্রেক্ষাপটেই 26-এর আগে অনলাইন ভোটার তালিকা নিয়ে বাড়তি সতর্ক তৃণমূল। অনলাইন তালিকায় শুধু নাম তুললে চলবে না, ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে। স্বচ্ছ প্রক্রিয়ার দাবিতে সরব রাজ্যের শাসক দল। ইলেকশন কমিশনের যে অফিসার আছে আমাদের ওখানে, সেখানে গিয়ে পরিষ্কার বলবো এবং চিঠি দিয়ে জানাবো যে একটাও ভোটার উইদাউট ভেরিফিকেশন হবে না, অনলাইন হবে না, একটাও হবে না। যদি হয় তাহলে কিন্তু তার জন্যে মানে মানুষকে নিয়ে বিক্ষোভের রাস্তায় যাব। পরাজিতের আর্তনাদ। তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যে দিল্লিতে ভাই চলে গেছে, দিদি ভাইয়ের বিদায় আসন। তৃণমূলই একমাত্র রাজনৈতিক দল এবং একমাত্র রাজ্য যেখানে রোহিঙ্গারা ওয়েলকাম গেস্ট। তৃণমূলের নেতারা প্রকাশ্যে বলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে সামিল করতে। সব মিলিয়ে বঙ্গে বিধানসভা ভোটের আগে ভুতুড়ে ভোটারের অভিযোগ ঘিরে নতুন বিতর্ক শুরু হলো বঙ্গ রাজনীতিতে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।